দ্য কনজুরার আনরাভেলিং দ্য সলজম্যান কার্স। একটা রহস্যময় গ্রাম, শত শত বছরের পুরনো এক গাঁ শিওরে ওঠা অভিশাপ, আর পরপর ঘটতে থাকা তরুণীদের অস্বাভাবিক মৃত্যু। আজ আমরা এমন এক হাড়হিম করা ঘটনা নিয়ে বিশ্লেষণ করব, যেখানে পড়তে পড়তে জড়িয়ে আছে রহস্য, বিশ্বাসঘাতকতা আর প্রাচীন অন্ধবিশ্বাস। তো এই রোমাঞ্চকর গল্পের পেছনের আসল কাহিনীটা আসলে কি? চলুন আর দেরি না করে সোজা গভীরে ঢুকে যাই। ঠিক আছে, এবার মূল কথায় আসা যাক। সালজম্যান নামের ওই শান্ত পাহাড়ি গ্রামটায় আসলে কি এমন ঘটছে? একটা অদ্ভুত আর ভয়ঙ্কর প্যাটার্ন দেখুন। ঠিক ১৭ বছর বয়সী মেয়েরা তাদের ১৮তম জন্মদিনের আগেই রহস্যময়ভাবে মারা যাচ্ছে, বা আরও স্পষ্টভাবে বললে তারা সবাই আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। কিন্তু কেন? ঠিক এই নির্দিষ্ট বয়সেই কেন তাদের মৃত্যু হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কিন্তু আমরা এক ভয়ানক অন্ধকার চক্রের খোঁজ পাই। একটু পিছনের ইতিহাস ঘাটলে দেখবেন, এটা কিন্তু মোটেও আজকালকার কোনো ঘটনা নয়। একটু খেয়াল করুন, ১৭০৯ সালে লাকি নামের এক মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা যায়। এর ঠিক ১০০ বছর পর, মানে ১৮০৯ সালে টিনা নামের আরেক মেয়ে অস্ত্রের আঘাতে প্রাণ হারায়। আর তারপর ১৯০৯ সালেও একই ঘটনার হুবহু পুনরাবৃত্তি। প্রতি শতাব্দীতে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অন্ধকার চক্রটা একইভাবে ঘুরে চলেছে। মনে হচ্ছে যেন পুরো গ্রামটা কোনো এক অদৃশ্য নিয়তির সেকেলে বাঁধা, যেখান থেকে পালানোর কোনো রাস্তাই নেই। পর্ব ১, ক্রিস্টিন স্ফিয়ার। এবার চলুন দেখি কিভাবে এই মৃত্যুফাঁদের ঠিক কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ায় আমাদের প্রধান চরিত্র ক্রিস্টিন। মেয়েটার অবস্থা একবার ভাবুন। ক্রিস্টিন মারাত্মক ইনসোমনিয়া বা অনিদ্রায় ভুগছে। সম্প্রতি সে জানতে পেরেছে যে তাকে আসলে দত্তক নেওয়া হয়েছিল, আর তার আসল বাবা মা বহু আগে এক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয়টা কি জানেন? তার ১৮তম জন্মদিন আসতে বাকি মাত্র ২ দিন। একদিকে নির্ঘুম রাতের পর রাত, অন্যদিকে নিজের পরিচয় নিয়ে এক বিশাল সংকট, আর তার উপর মাথার ওপর ঝুলছে টিকটিক করতে থাকা মৃত্যুর অদৃশ্য এক ঘড়ি। লিটারালি এক ভয়াবহ অবস্থা। ঠিক এই চরম অসহায় মুহূর্তেই এন্ট্রি নেন স্থানীয় এক ডাক্তার, ডক্টর ফিশার। সাহায্যের নামে তিনি জোর করে ক্রিস্টিনকে বেশ কিছু সন্দেহজনক ট্র্যাঙ্কুলাইজার বা কড়া ঘুমের ওষুধ খাওয়াতে চান। তার কথাগুলো শুনলে রীতিমতো গায়ে কাটা দেয়। যদি তুমি এটা না খাও, তুমি মারা যেতে পারো। সিরিয়াসলি, এটা তো কোনো সাধারণ চিকিৎসার মতো শোনায় না। ডাক্তার দাবি করেন, না ঘুমালে সে নাকি চিরতরেই ঘুমিয়ে পড়বে। তার এই অ্যাগ্রেসিভ আচরণ পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় আর ভীতিকর করে তোলে। পর্ব ২, 500 ইয়ার ওল্ড মিস্ট্রি। সত্যের খোঁজে মরিয়া ক্রিস্টিন লাইব্রেরিতে এমন এক পুরনো ডায়েরির সন্ধান পায়, যা এক লহমায় আমাদের অতীতের এক অন্ধকার ইতিহাসে ফিরিয়ে নিয়ে যায়। চলুন দেখি কিভাবে এই অভিশাপের জন্ম হয়েছিল। আজ থেকে ঠিক ৫০০ বছর আগের কথা। এক নিরীহ মেয়ের বিরুদ্ধে ডাইনি হওয়ার মিথ্যা অভিযোগ আনা হল। তারপর সেই সমাজের ৯ জন বিচারক মিলে এক ভীষণ নিষ্ঠুর রায় দিয়ে বসল। মেয়েটিকে সবার সামনে নির্মমভাবে জীবন্ত পুড়িয়ে মারা হল। আর সেই জ্বলন্ত চিতা থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর অভিশাপের। ওই ৯ জন বিচারকের অমানবিক নিষ্ঠুরতায় মূলত এমন এক অশুভ দানবের জন্ম দিয়েছিল, যা পুরো গ্রামটাকে গ্রাস করে নিতে শুরু করে। এই সেলসম্যানের অভিশাপটা আসলে একটা প্রতিশোধমূলক জাদুটোনা। এর একমাত্র টার্গেট হল ১৭ বছর বয়সী তরুণীরা। ওই নিরীহ মেয়েটার নির্মম মৃত্যুর বদলা নিতেই এই অশুভ শক্তি মেয়েদের ১৮ বছর পূর্ণ হওয়ার ঠিক আগে আত্মহত্যা করতে বাধ্য করে। মানে বুঝতে পারছেন তো, বর্তমান সময়ের এই প্রত্যেকটা আত্মহত্যার শেকড় কিন্তু লুকিয়ে আছে সেই ৫০০ বছর আগের অবিচারের আগুনে। পর্ব ৩, দ্য টেরিফাইং কনস্পিরেসি। অতীত ইতিহাস তো আমরা জানলাম, কিন্তু ক্রিস্টিনের বিপদ যে শুধু অতীতের ওই অশুভ আত্মার মধ্যেই আটকে ছিল না। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল এই অবিশ্বাস্য বৈপরীত্যটা। একদিকে ক্রিস্টিন যখন মরিয়া হয়ে সত্য খুঁজছে, এই অভিশাপ ভাঙার আপ্রাণ চেষ্টা করছে, অন্যদিকে তখন তার পালিতা বোন ম্যারি গোপনে পুরো কলকাঠি নাড়ছে। ভাবা যায়, ম্যারি চায় ক্রিস্টিনই যেন এই অভিশাপের নবম শিকার হয়। সে রীতিমতো ওই অশুভ শক্তির সাথে হাত মিলিয়েছে, শুধু নিজের একটা সুন্দর জীবন আর কিছু সুবিধা পাওয়ার লোভে। নিজের বোনের এই মারাত্মক বিশ্বাসঘাতকতা ক্রিস্টিনের জন্য পরিস্থিতিকে একদম খাদের কিনারে এনে দাঁড় করায়। ক্রিস্টিনের চারপাশে কিভাবে মৃত্যুর জালটা বিছানো হয়েছে একবার ভেবে দেখুন তো। একদিকে এক সাইকো ডাক্তার তাকে প্রাণঘাতী ঘুমের ওষুধ খাওয়াতে বাধ্য করতে চাইছে, অন্যদিকে প্রতিশোধের নেশায় মত্ত এক ৫০০ বছরের পুরনো আত্মা ক্রমশ ধেয়ে আসছে। আর ঘরের ভেতরেই নিজের আপন বোন একটা নিখুঁত মৃত্যু ফাঁদ পেতে বসে আছে। সময় একদম শেষ হয়ে আসছে, আর ক্রিস্টিনকে সাহায্য করার মতো কার্যত কেউই নেই। পর্ব ৪,
দ্য ফাইনাল নাইট, অবশেষে সেই মাহেন্দ্র খন এসে উপস্থিত 18তম জন্মদিনের ঠিক আগের মুহূর্ত, বেঁচে থাকার শেষ লড়াই। এখানে সবচেয়ে রোমাঞ্চকর আর একই সাথে ভয়ঙ্কর বিষয়টা হলো সময়। মাত্র 6 মিনিট। হ্যাঁ, ক্রিস্টিনের 18তম জন্মদিন শুরু হতে আর জাস্ট 6টা মিনিট বাকি। এই সামান্য কয়েকটা মিনিটের মধ্যেই তাকে এমন কিছু একটা করতে হবে যা এই 500 বছরের পুরনো অভিশাপকে চিরতরে খতম করে দেবে। বুঝতেই পারছেন, উত্তেজনার পারদ তখন একদম চরমে। এই শেষ কয়েকটা মিনিটে ক্রিস্টিন পাগলের মতো সেই পুরনো গোরস্থানের মাটি খুঁড়তে শুরু করে। আর ঠিক সেই চরম মুহূর্তে ফাদার রেমান্ড সেখানে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সাহায্য করেন। তাদের লক্ষ্য একটাই, জোসেফ নামের সেই ছোট্ট নিষ্পাপ শিশুটির দেহাবশেষ কোনোভাবে খুঁজে বের করা। কারণ সেই 500 বছর আগে পুড়িয়ে মারা মেয়েটির সাথে এই শিশুটির দেহাবশেষ মিলিয়ে দিতে পারলেই কেবল এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এক চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে অবশেষে তারা সেটা করতে সক্ষম হয়, আর এভাবেই সমাপ্তি ঘটে এক ভয়ঙ্কর অভিশাপের। পুরো কাহিনীটা জানার পর আমাদের সামনে একটা অমোঘ প্রশ্ন এসে দাঁড়ায়। আসল দানব আসলে কে ছিল? ওই ডাইনি বলে অপবাদ দেওয়া মেয়েটা, নাকি সেই সমাজ যে একটা নিরীহ মেয়ের ওপর অবিচার করে তাকে পুড়িয়ে মেরে উল্টো আরেকটা দানব তৈরি করেছিল? অন্ধবিশ্বাস আর অবিচার কিভাবে প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে, সালজম্যানের এই ঘটনা তারই এক জ্বলন্ত প্রমাণ। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম, একবার ভেবে দেখবেন